কেমন জেঠিমা? হ্যাঁ এটা বল। এই যে ও গেছিল, বলবো কোথায় গেছিল? বলবো কোথায় গেছিলি? নিজের বউ আর শাশুড়িকে আনতে গেছিল। দেখা যাক কে দিয়েছে, বল 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 কে দিয়েছে। এই যে এখানটা হচ্ছে দেখো মাটন রয়েছে আর চিকেন রয়েছে, দু রকম বিরিয়ানি হচ্ছে বলে পিসিরা ধরেছে যে কেন দেরিতে এসছো। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি শো। আজ হচ্ছে কি আমার পিসির ছেলে জন্মদিন, ওর নাম শুভ। আরে ওর জন্মদিন বলে পড়িয়ে উঠেই রেডি হয়ে গেছি, এখনই বেরোবো, সকাল সকাল যাবো। ঠিক আছে, ওদের বাড়িতে আমি একটু কমই গেছি, মানে ছোটবেলায় এক দুবার গেছি, হয়তো পিসি বাসায় খুব ভয় পেতাম। আর ওরা ঘর করেছে, নতুন ঘর 2 বছর মতন হয়েছে, তারপরে অনেক অনুষ্ঠান জন্মদিন হয়েছে, আমি কম গেছি। আগের জন্মদিনেও পিসি বলেছিল, আমি যেতে পারিনি। আর তারপরে গৃহপ্রবেশের দিনে আমি সকালে গেছি, বিকালে পড়ানো ছেলে চলে এসেছি। তারপরে সবাই 1-2 দিন ছিল, খাওয়া দাওয়া হইহুল্লোড় হয়েছে, যাওয়া হয়নি। তখন কিন্তু আমি ভ্লগ করতাম, কিন্তু যেতে পারিনি। সো ভাবলাম যে পিসি ফোন করে বলছে তুই কিন্তু এবার আসবি, ঠিক আছে, আমাকে যারা না বলতে হয়। সো বলছে যে তুই তাড়াতাড়ি রেডি হয়ে সকাল সকালই চলে আয়, ঠিক আছে, এবার কিন্তু কোনো কথা শুনবো না। বললাম ঠিক আছে, এই রেডি হয়ে গেছি, এবার কয়েকটা জামা কাপড় নিয়ে চলো রওনা দেওয়া যাক। তুমি থাকতে হবে তোমার হচ্ছে? আজকে যাবো রাতে, হ্যাঁ চেষ্টা করবো, যদি খুব অসুবিধা হয় তো আসলে না, হয়তো রাতে আসতে পারলাম না। যদি রাতে আসতে না পারি তাহলে যাই, পিসি বাড়িতে খুব একটা যাওয়া হয় না। আগের বার যেতে পারিনি জন্মদিনে, গৃহপ্রবেশেও আমি থাকতে পারিনি, কি বলো পেরেছি না। ওখানে একটু অসুবিধা হচ্ছিল রাতের বেলা, তখন নতুন ঘর করেছে পিসিরা, অনেক লোকজন এখন চলে যাই, তারপর দিন সকালে যাওয়া হয়নি। সেই জামা কাপড় নিয়ে নিয়েছি, 3টে গেঞ্জি, 2টো হাফ প্যান্ট, আর এখানটা হচ্ছে কি ব্রাশও দিয়ে দিয়েছি, বাই চান্স যদি রাতের বেলা আসতে না পারি, জন্মদিনের পার্টি যদি দেরিতে শেষ হয় আর কি। আর এই চার্জার চলে এসছে দরজার সামনে, তাহলে সাবধানে থেকো, চেষ্টা করবো রাতে আসার। কিন্তু যদি বাই চান্স ধরো জন্মদিনের কেক থেকে কাটা শুরু করলো 10টা-11টায়, হতে 12টা 12:30 হয়ে গেল, ঠিক আছে ফোন করবো, ঠিক আছে, ফোনটা সামনে রেখো, ছোট ফোনটায় ফোন করবো, কিন্তু বড় ফোনটা নিয়ে গেলাম। হ্যাঁ সাইকেল নিচ্ছি না, সাইকেল রেখেছি, আমি হেঁটে যাচ্ছি, অটো করে বেরিয়ে যাবো, ঠিক আছে। 500 দই আর 10 টাকা দামের রসগোল্লা আছে, 10টা দিয়ে দাও। ওয়েট করছি এখন অটোর জন্য, অটো, ঠিক আছে। এই টাইমটা অটোতে সিট পাওয়া খুব চাপ এখান থেকে, কারণ স্ট্যান্ড থেকে ভরে ভরে আসছে, 10টা বাজে তো স্কুল টাইম, অফিস টাইম, সো হেঁটেই যাই। চলো, সব অটো ফুল যাচ্ছে, অফিস টাইম না, স্ট্যান্ড থেকে ফাঁকা নিয়ে আসছে না। পথে কত বড় কাতলা মাছ চোখে বললো, জাস্ট দেখো, বিশাল বড়, বাপরে। এটা কত ওজন হবে তাও? এটা কত ওজন হবে? 10 কেজি, 15? এই দেখো শুধু জায়ান্ট সাইজ। টিকিট কাটবো, 10টা 12 বাজে। চলো, টিকিটও নিয়ে নিয়েছি। আপের ট্রেনে বেশ ভিড়, সেটা স্টেশন দেখে আশা করি বোঝা যাচ্ছে। খুব বিচ্ছিরি একটা গরম, ঠিক আছে, ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেনের দেখা নেই। আর একটু মানে এক্সাইটেড, কারণ পিসির বাড়িতে আমি কি কখনই থাকিনি, হার্ডলি 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকেছি, চলে এসেছি। আবার গৃহপ্রবেশের সময় সেম প্রসাদটা খেয়েছি, সিন্নি প্রসাদ, ফল প্রসাদ, চলে এসেছি টুক করে রাতের বেলাতে। এবারে থাকবো। ট্রেন চলে এসছে, বাট অনেকক্ষণ পরে আসলেও স্টেশনে বেশ ভিড়, ভাবছি পরেরটাই যাবো কিনা, তাহলে দেখি বাই চান্স যদি উঠে যেতে পারি। না, এটা উঠতে পারবো না, নিয়ে এই ট্রেনটায় যাওয়া বেশ চাপ ছিল, পরেরটাতেই যাবো, আশা করছি সাথে সাথে আসবে, কারণ এটা লেট তো, পরেরটা তাড়াতাড়ি আসবে। 10টা 15তে স্টেশনে এসছি, 10টা 45 হবে 2টো ট্রেন, এটাতে উঠবো, আশা করা যায় পারবো। নামো নামো, চলে এসছি যাদবপুর। প্রায় 7-8 বছরের বন্ধুত্ব এই যাদবপুর স্টেশনের সাথে। অটোতে বসে গেছি, এখন ওয়েট করছি আর কি ফুল হবে, তারপরে রামলাল বাজারে নামবো, ওখান থেকে পিসির বাড়ি 1-2 মিনিট হাঁটা পথ আর কি। এই জায়গাটা পুরো আর্জেন্টিনা, নীল সাদা করে দিয়েছি, এদিকটা দিয়েও যাওয়া যায়, আমি এই শর্টকাটটা দিয়ে যাবো, ঠিক আছে, পুকুর পাড় ধার দিয়ে। চলো, সেই ছোট জলাশয়টা সোজা গিয়ে ডান হাতে পেয়ে গেছি, পিসির বাড়ির সামনে আছি। আমি জানি পিসির কাছে বকা খেতে পারি, কারণ আমি সেরকম আসি না বলে পিসি ফোনেই বকা দেয়, আগেরবারও বকা দিয়েছিল, আজকে সকালে ছোটখাটো হুমকি দিয়ে ফোন শুরু হয়েছে, বলছি এবার আসবি। আর এমনি সময় আসি না, বলে তুই যদি না আসিস তোর বিয়েতে যাবো না, তোদের বাড়িতে অনুষ্ঠানে যাবো না। আমি বলি বোন তো যায়, আমি ঠিক সময় হলে যাবো, বকা খেলে খাবো। চলো যাওয়া যাক, পুজো হচ্ছে অলরেডি, আওয়াজ পাচ্ছি, চলো।
এটা ধর, এটা ধর। না আমি মাঝে একবার গুলিয়ে গেছিলাম, অন্য করে গেছিলাম। না আমি চিনি, একটু গুলিয়ে, তোমাদের এখানে সব জায়গায় একই রকম। আর তোমাদের এখানে তো সুন্দর সাজিয়েছে তো রাস্তাঘাট গুলো। কার নাইটি বলেছিস রে? पुष्प धूपाग्नि तर्पणै नीरहारो जटाहारो तन्नमनो समाहित ददुतस्सौ बलिं चैवो निजगात्रादोगतरातो सन्ति सर्वथा नित्यं जदा जदा बाधा दानवत्था भविष्यति तदा तदावतीर्याहं करिष्यामि संशय इति श्रीमार्कण्डेयपुराणे सावर्णिकमन्वन्तरे वैष्णवी रूपे नारायणी नमस्तुते। शांति शांति असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। সো মানে হাত মুখ দিয়ে পড়তে বসিয়েছি, তারপর পড়ানো হয়েছে, বেশি ভোর করেছে। আমি বলছি না আজকে দেরি করবো না, ড্রেস পরেছি, চলে এসেছি। এখানে এসে বাথরুমে গিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হলাম। এবার বেশি খাবার দিচ্ছে, খাওয়া যাক চলো। কাল রাতে কেক কাটা হয়েছে, এই যে কটা কেক, 3টে কেক, এই একটা আর ওই যে 2টো। এখানে কি কি রান্না আছে সেগুলো তো পরে দেখাবো। তার আগে মেন যে আকর্ষণ, এই যে এখানটা হচ্ছে দেখো, মাটন রয়েছে আর চিকেন রয়েছে, 2 রকম বিরিয়ানি হচ্ছে, আর চিকেন চাপ। আর এখানে কতটা মাটন আছে? পিসগুলো দেখাও তো, বেশি বেশ বড় বড় পিস করেছে, দেখতেও ভালো লাগছে। এই যে কত বড় বড় পিস দেখো, ঠিক আছে। আর এখানে চিকেন চাপ হয়েছে, কিন্তু একজন তো নিরামিষ, শুধু নিরামিষ খায়। বড় পিসি আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে শুধু নিরামিষ। ওই তুমি কত বছর হলো নিরামিষ খাও? কারণ হঠাৎ এই মনে পরিবর্তন কেন? হ্যাঁ মানে হঠাৎ করে তুমি ছাড়লে কেন? তুই কি নিরামিষ আজকে? মুখ দেখ। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, এটা হচ্ছে কাতলা মাছের ঝোল হচ্ছে। এটা কি কখনের জন্য বেশি? এটা দুপুরে। আচ্ছা এইটা হচ্ছে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে, তার জন্য কাতলা মাছের ঝোল। শুভ বার্থডে বয় চলে এসছে। ও হ্যাপি বার্থডে, আমি তখন বলতে ভুলে গেছিলাম, দেখা হয়েছিল। হ্যাপি বার্থডে। দিদিও চলে এসছে, সিঁদুর লেপটে গেছে। মাম্বু সোনা, মাম্বু ভালো আছিস? হাই করো। ওরে বাবা, চাল মেখেছে, এখন সবাইকে ধরে ধরে খাওয়াচ্ছে। আমি তো চাল মাখা একদমই পছন্দ না, না গো। সবাইকে চাল মাখা বেশি একটু খাওয়াচ্ছে, আমার ভালো লাগে না। গাইস অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, 1টা বাজে। মেঘও ডাকছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সেই যে আরেকজন এসে স্নান করে, এই খুব সুন্দর লাগছে রে। যাচ্ছি, এই দেখো ড্রেসটা পরে আরো ভালো লাগছে, সেটাই বললাম। বলো। যাচ্ছি, যা জন্মদিন সে না আসে শান্ত। তো সব তো ম্যানেজ করতে হবে, সব ম্যানেজ করতে হবে না বল। আমি যাই এবার স্নান করতে। ওয়েট করছিলাম, হচ্ছে গিয়ে খাইনি আমরা তোর জন্য, জানিস তুই। এই যে ও গেছিল, বলবো কোথায় গেছিল? বলবো কোথায় গেছিলি? নিজের বউ আর শাশুড়িকে আনতে গেছিল, আর আমাদের এই জন্য ওয়েট করতেছে। না খেয়ে আমরা বসে আছি, সেই আলাপ করাচ্ছে পিসি সবার সাথে। এই যে রুটি খাবি না,
হয়ে গেছে ওর যদি ভাব ভেবে দেখো খুব চালু আমি তো এসছে বলে পিসিরা ধরেছে যে কেন দেরিতে এসছো। না না সব বুঝতে পারবে পিসি না না শুনেছি বুঝতে পারি কিছু করে মেয়েটা না কোনো আজকে কি ঝগড়া তো করেনি দিদি বসো তুলে দাও তুলে বসা তুলে বসা এই তো এখন আসি আবার কালকে কি কথা দিদি বসো এই খাটে উঠে বস না ঝগড়া করো এ খাবো খেতে দাও ওর জন্য বসে আছে ওর জন্য সারা জায়গায় ঘোরাচ্ছ আমাকে আপনি আমার জন্য গিফটটা কে দিয়েছে? এই গিফটটা কে দিয়েছে? কোন জেঠিমা? শাশুড়ি মা দিয়েছে হ্যাঁ এটা বল, দেখা যাক শাশুড়ি মা দিয়েছে এটা আমার এইটা দেখ কে দিয়েছে। বল 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 কে দিয়েছে? শাশুড়ি মা দিয়েছে ওই দেখি দেখি কি গিফট শাশুড়ি মা দিয়েছে কত বড় দেখা। এটা আমি বিকালটা পুরো বলে যেটা হাফ হালকা করে ওই জন্য ট্রাউজারটা নিয়ে এখন আমি এখন এখন এমনি দিয়েছি পুরো বলে একটা কুড়ি তখন আমি ফোন করে একটা 10 নম্বরে তখন শুয়ে আছি আমি রেডি হও বলছে আমার তো এটা আধা ঘন্টা লাগে আমি জানি তোমার তুই কি এবার স্নান করতে যাবি? আমরা অনেকক্ষণ ওয়েট করছি, খিদে খিদে আমি 2 মিনিট স্নান করা নেই শুধু গায়ে আমি জলটা দেবো আমি স্নান সকালে পড়াই পুজো দিতে গিয়ে খিদে ও বেঁকে যাচ্ছে। ওটা লুকিয়ে রসগোল্লা খেতে জানিস, ওকে আমি কোনদিন আমি খেতে দেখি না, দেখি টুক করে একটা রসগোল্লা খাইনি ওই তো মানে লুকিয়ে মানে কি এসে টুক করে খাচ্ছে, খিদে পেয়েছে সেটাই বলছি। আমারও সে কি অর্ডার করছিস? কি অর্ডার করছিস খাওয়ার জন্য? এখন আইসক্রিম অর্ডার করছে। বাস্কিন রবিন্স এত লোককে খাওয়াতে হলে বাস্কিন রবিন্স কিসের? আচ্ছা বুঝেছি। তোর জন্য তুমি দেরিতে পায়েস দিচ্ছ? দেরিতে প্রণাম করে চলে দেরিতে পায়েস খাওয়াচ্ছে বেশি বারে। দুবার নিল না। তো ব্যাস হয়ে গেল, ওকে পায়েস খাওয়া না, এবারও খাওয়া শুরু করবে আর আমরাও সবাই খেতে বসবো। ভাত বেড়ে দিয়েছে, চলেন। আর এখানে আমাদের জন্য এই ভাত বেড়ে দিয়েছে, বোন সবাইকে দিচ্ছে, দাদা দিচ্ছে, দিদি দিচ্ছে, সবাই এবার আমরাও খেয়ে নেবো, অনেক বেলা হয়ে গেছে। আর দাদা খাওয়া ছেড়ে উঠে গেছে, আইসক্রিমের অর্ডার এসছে ওটা নিতে বাজে। আর পিসি, বোন, শুভর বউ, বড় বেজি সবাই এই যে খেতে বসেছে, আর বিশাল আড্ডা গল্প বিশাল হচ্ছে আর কি। আর ওখানে আমার ব্লগ দেখছে, সেই পুজোর যে ব্লগটা ওটা দেখছে। ন্যাচারালসের আইসক্রিম আমি ফার্স্ট টাইম খাচ্ছি, এটা ডাব ফ্লেভারের রয়েছে এই যে, আর এটা ডাব 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 গাছের ডাব, আর এটা হচ্ছে গিয়ে আতা ফ্লেভার। চলো টেস্ট করে দেখি কেমন। তোর কোনটা ভালো লেগেছে? দিয়ে একটু আতা অল্প একটু পেয়েছি। ভাই এইটুকানি করে দিচ্ছে এই তোর কোনটা ভালো লেগেছে? এই তোর কোনটা? ওরে ঢঙ্গি বল তোমার। তোর সব আইসক্রিম পার্টি হচ্ছে এখানে, আর সব লিক করছে আইসক্রিম খাওয়ার জন্য। ভাই ভাই আমাকে একটু দে ভাই, আমি পাইনি ভাই। আমার কতটা নিয়েছে দেখ, আতা ডাব আতা ডাব করে দুটোই সাদা গুলিয়ে ফেলেছে, এবার আতা ডাব করছে। কোনটা ডাব কোনটা আতা? এইটা ডাব, এটা বেশি হোয়াইট। ভাই কি ক্যাচরা আইসক্রিম খাওয়া নিয়ে, কি ঝামেলা হচ্ছে এখানে আইসক্রিম খাওয়া নিয়ে। দেখো না ওর দুটোই ডাব পড়ে গেছে। না রে আমার দিকে তুই কনফিউজ করিস না আমাকে, এটা নরম এটা শক্ত। এই এসছে পিসি এসছে, দাও তোমার বাটি দাও। তুমি খেয়েছো? ও পাইছো, আমি পাইনি। দাও একটু, আমাকে সবথেকে কম আমি পেয়েছি, আমার সঙ্গে জাস্ট প্রত্যেকবার অল্প অল্প দিচ্ছে। এটা তুই খেয়েছিস? এই যে এরা নিয়ে চলে যাচ্ছে সব।
মানে যা মজা হচ্ছে না এখানে আইসক্রিম খাওয়া যাবে, দেখো সবাই লাইন দিয়ে বসেছে, সবাই বারবার চাচ্ছে। ওরা দুজন এখনো খায়নি, সবাই চাইছে। এই লাস্টে এইটুখানি ভাই এরকম ঝামেলা আইসক্রিম খাওয়া দিয়ে। ডাব 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 আপনার দিকে। এই ঢাকনাটা তোকে একই রঙের কে আনতে বলেছে? তোকে একই রঙের কে আনতে বলেছে? কালারটা ওটা একই, ওর ফ্লেভারগুলো আলাদা আলাদা হয়। ব্যাঙের মাথা আর শুভটার জন্য হচ্ছে ঢাকনাটা সরিয়ে দিয়েছে। এই এরা পালাচ্ছে এবারে, সবাইকে দিয়ে দিই, সবাই চাইছে। এই নিয়ে আমি 3 বার এই নিয়ে 3 বার গরুটা 3 বার নিয়েছে। আমার থেকে বেশি পিয়াদি নিয়েছে। বলো কখন নিয়েছো পিয়াদি? অবশ্যই আইসক্রিমটা কেমন লেগেছে? কেমন আইসক্রিমটা কেমন? ভালো লেগেছে? পালিয়ে গেছে। আবার আছে আরে আবার আছে। এটা ডাব খাবি? তুই এবার আসবি না। ওটা আমি খাবো। পিজির থেকে আমি একটু খেলাম। খাবো এখন খাবি। কি করছে দেখ সব আইসক্রিম খাওয়ার জন্য। ভাই এরকম হল্লা আইসক্রিম খাওয়া নিয়ে। হ্যাঁ দিয়েছি। বাইরে বৃষ্টি চলছে আর এখানে আইসক্রিম নিয়ে হল্লা চলছে। সেটা কি চাই? কিরে বাস্কেট নবিস ভালো না এটা ভালো? না বাস্কিন রবিন্স ভালো, দুটো দু রকম তাই না? হ্যাঁ বাস্কেট নবিস টেস্ট অত ইয়ে না, ন্যাচারালসের টেস্ট সবচেয়ে বেশি। দুটো দু রকম যতই যাবে না আমার খুব ভালো লাগলো। না এটা খুব ভালো, আমি বাস্কিন রবিন্স খাইনি এখন অব্দি, আমার ভালো লাগলো। তাই খুব ভালো লাগলো। আমুল খেয়ে আমি খুব মুগ্ধ হয়েছি, যেমন এটা খেয়ে মুগ্ধ হয়েছি।